ওই বাংলাদেশি, তারা বহুদিন আকুতি মিনতি করতেছে। আমাদের তন্ত্র, আমরা তো কোনো দোষ করি না, আমরা দেশে থাকি না, আমরা জাহাজে থাকি। শুধু বন্দরে ভিড়েছে বলে আমাদেরকে এখানে যেতে হচ্ছে। এটা নিয়ে বহু দরবার করলো লুৎফে, বারে বারে যাচ্ছে, বারে বারে বোঝাচ্ছে। অবশেষে সেটা ছাড়া হয়েছে, তার অনুমতি দিয়েছে। জাহাজই যদি হয় তাকে নামতে দেবে, নাহলে তার বেচারা যাওয়ার কোনো রাস্তা নেই। অতটুকু অনুগ্রহ করেছে। বলো আমাদের কি কপাল! এর মধ্যে আমরা সমস্ত কিছু করছি, যত বুদ্ধি মাথায় আছে আমরা এগুলো সব করছি, কিন্তু রাস্তার পথ বন্ধ। আমাদের সুযোগের কোনো অভাব নেই। আজকে যদি 5 লাখ লোক জাপানে পাঠাতে চান, 5 লাখ লোক আজকেই পাঠানো যাবে, ওদের দরকার। কিন্তু আমরা প্রস্তুত করতে পারছি না। তার মধ্যে দালাল ঢুকবে, ইতিমধ্যে নিশ্চয়ই ঢুকেছে। ইতিমধ্যে বহু দালাল বলছে যে তোমার জাপান পাঠাচ্ছি, ওদের কথা মানে না, আমি তোমার কাগজপত্র দিয়ে দেবো, তুমি এক্সপার্ট, তুমি জাপানি ভাষা তো এক্সপার্ট, জাপানি ভাষার যে সার্টিফিকেট সেটাও দিয়ে দেব। সেজন্য জাপান ঠিক করেছে জাপানি ভাষার পরীক্ষাটা তারা নেবে, যেটা আমাদের কাগজের উপরে বিশ্বাস করতে না হয়। এই হলো আমাদের অবস্থা। আমরা এরকম হলাম কেন? এই বাংলাদেশের মানুষটা এই প্রথমবার বিদেশ যাচ্ছে না, বংশ পরাক্রমে অনুসারে যাচ্ছে। যে কারণে আমরা বিলাতে যেতে পেরেছি, রেস্টুরেন্ট খুলতে পেরেছি, ছেলে মেয়েকে স্কুল কলেজে পাঠাতে পেরেছি, তারা ব্যবসা বাণিজ্যে উপরে উঠেছে, তারা রাজনীতিতে যোগ দিয়েছে, তারা এমপি হয়েছে, তারা মন্ত্রী হয়েছে। জালিয়াতির খবর তো আসে না। এত যুগ আগে তারা পারলো, আমরা পারতেছি না কেন? আমাদের ক্ষেত্রে এরকম হচ্ছে কেন? আমাদের তো সুনাম, দুর্নাম যেরকম আছে, সুনামেরও কোনো কমতি নাই। ইটালিতে যখন যাই মন গর্বে ফুলে ওঠে। যারা ইটালিতে গেছে নিশ্চয়ই এটা অনুভব করেছেন। যত বড় রেস্টুরেন্টে যান, যত পশ রেস্টুরেন্টে যান, যেখানে দেশের সর্বোচ্চ লোকজন খাবার খেতে আসে, তাদের লাঞ্চ ডিনার পার্টি যেখানে হয়, কিচেন স্টাফ কারা? সব বাংলাদেশ। রোমে হেন রেস্টুরেন্ট নাই যেখানে কিচেন স্টাফ বাংলাদেশি না। মালিক কৃতজ্ঞতার সঙ্গে দেখা করতে আসে আমাদের সঙ্গে যখন আমাদেরকে খেতে নিয়ে যায়। তোমাদের লোকগুলো এসছে বলে আমি ব্যবসায় টিকে আছি, না হলে আমার এই ব্যবসা বন্ধ করে দিতে হতো বহুদিন আগে। আর আমরা হলাম তারুণ্যের খনি। এটা আমাদের মাথায় ঢুকতেছে না। এটা সোনার খনির চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। সারা দুনিয়াতে তরুণদের সন্ধানে আছে। টাকা আপনি যতই ঢালেন কি আসে যায়। আর তারপরে তো আমরা সগৌরবে প্রতিদিন ঘোষণা করি কত বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি। বৈদেশিক মুদ্রা তো একটা অংশ, এরকম বহু বৈদেশিক মুদ্রা আপনার গড়িয়ে গড়িয়ে আসবে আপনার হাতে। সেও তো চায় যে বাইরে যাবে, যেখানেই যাক না কেন, ওই বাড়িতে টাকা পাঠানো ছাড়া তার মন শান্তি পাবে না। সবকিছু আমাদের পক্ষে, বিপক্ষে কিছু নাই। বিপক্ষে শুধু আমরাই, যে আমরা দেশ পরিচালনা যারা করি তাদের হাতে। কাজে আমাদেরকে এটার জন্য প্রস্তুত হতে হবে। এই সোনার খনি, তেলের খনি পেয়ে তারা বড় লোক হয়ে যায়। এটা তো তেলের খনির চাইতে বেশি মূল্যবান পদার্থ মানুষ। যে মানুষ একবার যাচ্ছে সে কিন্তু দেশকে সঙ্গে নিয়ে যাচ্ছে, দেশকে ছেড়ে যাচ্ছে না সে। তার ছেলে মেয়ে সবাই, যাদের কথা বললাম, তারা পার্লামেন্টের মেম্বার হচ্ছে, তারা মন্ত্রী হচ্ছে, দেশকে তো বলতেছে না।
এটাই আমাদের চ্যালেঞ্জ, আমাদের চেষ্টাটা করা। মন্ত্রণালয় বহু চেষ্টা করেছে, তা না হলে এসব কথা আমাদের সামনে আসতো না। ধাক্কাধাক্কি করা হচ্ছে বলে জিনিসগুলো সামনে আসছে, এটা বলার চেষ্টা করছি কিভাবে করে। সবাই মিলে চেষ্টা করি, আমরা সবাই ইনভলভ এটাতে, কেউ দূরের মানুষ না। চ্যালেঞ্জ আমাদের সবার সামনে।